আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখন যদি চোরাগুপ্ত হামলা করা হয় তাহলে এগুলো রক্ষা করবে কারা? এই যে সাধারণ মানুষের উপর যদি চোরাগুপ্ত হামলা করে এগুলো কে রক্ষা করবে? প্রিয় বন্ধুরা, যেই কথা বলতে চাইছি, আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ভিডিও এবং বিভিন্ন ফানি ভিডিও বা বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি। আজকের যেইটা কথা বলবো, সমন্বয়করা যেইটা করছে 32 নম্বরে তারা গিয়ে যে হামলা করছে, যেইটা করার কথা ছিল বা এই বাংসুরের ঘটনা করার কথা ছিল, সেইটা উচিত ছিল 5 আগস্টের সময়, ওই সময় সব কিছু। কিন্তু সেখানে 5 থেকে 7 আগস্টের পরেই এই সমন্বয়করাই কিন্তু রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গিয়ে বলছে এগুলো আমরা জড়িত না, যারা হামলা চালাইতে আছে। এখন এই যে হামলা দিয়ে আর কী লাভ হবে, কার লাভ হবে? হামলা দিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষতি হবে, কারণ তার এই অযোগ্য একটা ব্যক্তি হিসেবে পরিচিতি বিশ্বের কাছে লাভ করবে। সে বাংলাদেশের সুশৃঙ্খল রাখতে পারে নাই, সে অযোগ্য একজন ব্যক্তি হিসেবে পরিচিত করবে। সমন্বয়কেরা হিতে বিপরীত হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে দেখছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রীর যে বাসায় হামলা করতে গেছে, সেখানে মাইকে ঘোষণা করিয়া ওই সমন্বয়ক বা ছাত্রদের উপরে হামলা করা হয়েছে, পাল্টা হামলা করা হয়েছে। আজকের কিন্তু যে সাবেক মেয়র যে জাহাঙ্গীরের কিন্তু একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, গ্রুপে বলছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি, যে ঢাকা আমরা দিনে ভালোভাবে চলাফেরা করতে পারবো না, সেই ঢাকায় রাতে কেউ ঘুমাতে পারবে না শান্তিতে, যেটা আপনি দেখছেন। আচ্ছা, সেটাও ফোর সাবজেক্ট। এখন যে চোরাগুপ্ত যদি তারা বাইছে নেয়, চোরাগুপ্ত হামলার পথ যদি তারা বাইছে নেয়, আওয়ামী লীগের যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আছে, তখন এই সমন্বয়করা কী করবে? কয়জনকে রক্ষা করবে? যারা সমন্বয়কের কথায় গিয়া বিভিন্ন জায়গায় হামলা করতে আসেন, তারা সতর্ক হয়ে যান। আমি মনে করি সতর্ক হওয়া ভালো, কারণ ভাই আপনার জীবন, আপনার মামলা করবে, এইটা করবে, সেইটা করবে, যেইটা করবে। সামান্য দেখছেন তো এখন যেগুলো আহত পঙ্গু আছে, সেইগুলোই কিন্তু ঠিকমতো তারা ট্রিটমেন্ট পাচ্ছে না। কারো কথায় উদ্বুদ্ধ না হইয়া নিজের বিবেককে, জ্ঞানকে কাজে খাটান। যে অপরাধী, সে অপরাধের সাজা হবে, তাকে আইনের আওতায় আনা হবে। আমরাও জোর দাবি জানাবো আইনের আওতায় আনার জন্য। তাই বলে এখন বিশৃঙ্খলা দেশে সৃষ্টি করেন না, বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য অনুরোধ করব, কারণ বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একজন বিতর্কিত ব্যক্তি হয়ে দাঁড়াবেন পরবর্তী টাইমে। তো এখন যা করছেন, এনাফ ইজ এনাফ, জাস্ট এখানেই আপনারা অফ করেন। নাহলে চোরাগুপ্ত যে হামলাগুলো হবে সেইগুলো থেকে আপনাকে কে রক্ষা করবে? এলাকা ভিত্তিক যারা আছেন তাদেরকে বলবো, যে আসামি, যে যত অপরাধ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেন, আইন তার বিচার করবে। কারণ তারাও জানে যে কাজটা করছে, যে গণহত্যার সাথে জড়িত, তারাও জানে। অতএব এখন কেউ ভাঙচুর এগুলো করিয়া দেশকে অস্থিতিশীল করিয়েন না, দেশকে বিশ্বের কাছে একটা অস্থিতিশীল রাষ্ট্রের পরিচয় করিয়ে দিয়েন না। কারণ কিছু কিছু লোক আছে উস্কানি দেবে, সবার উস্কানিতে কান দিবেন না বা চোখ দিবেন না বা আপনার জ্ঞান দিবেন না, আপনার জ্ঞান দিয়ে চাল্লায় সেই রকম চালান। ধন্যবাদ।